গাইস, ভিডিওটা কিভাবে শুরু করবো আমি নিজে জানি না। তো কান্না পাচ্ছে দেখে জমিগুলাকে, ধানের জমিগুলাকে দেখে। কেন যে আমার 2 বিঘা সম্পূর্ণ বন্যা খেয়ে শেষ হয়ে গেছে। পিছনে দেখতে পাচ্ছ, এই যে লাগাচ্ছে, আবার ধানের চারা উঠাইছি। এই যে বস্তা বস্তা করে বইছি, আনলাম। 2 বিঘা ধান বন্যায় শেষ হয়ে গেছে। যেগুলা লাগাইছিলাম সবগুলা শেষ হয়ে গেছে, একদম খাবে বলতে পচে গেছে সবগুলা। তো মানে কান্না পাচ্ছে, কান্নায় তোমাদের বলে বোঝাতে পারবো না যে 2 বিঘা ধান খেয়েছে মানে কতটা চারা লাগতে পারে। সব কিছু সর্বনাশ হয়ে যাচ্ছে বন্যার কারণে। আসাম সব ডুবে শেষ হয়ে গেছে, আমাদের দিকেও বন্যা। শুধু উঁচু জমিগুলা, যেগুলো পিছনে দেখতে উঁচু, ওগুলা শুধু ভালো আছে ধানগুলা, আর নিচের সম্পূর্ণ জমিগুলা খানে খায় শেষ, বন্যা খায় শেষ, বন্যা পচে শেষ হয়ে গেছে। কি আর বলবো, প্রকৃতির কাছে আমরা কিছুই করতে পারছি না, বা কিছু করতে পারবো না প্রকৃতির কাছে আমরা। মানে এতটাই কি আর বলবো, মানে আমার জমিটা সম্পূর্ণ ওই দিক দিয়ে জলগুলা যায়, তো সম্পূর্ণ জমিটাই শেষ হয়ে গেছে, ধানটা শেষ হয়ে গেছে। কী করবো, কী করবো বুঝে উঠতে পারছি না। শেষ এভাবে আমাদের শুধু উপরে ধানগুলো শুধু ভালো আছে, বাকি সবগুলা সম্পূর্ণ খায় শেষ। এতটাই বন্যা আমাদের দিকে হয়েছিল। তো ভিডিও করছি না এই জন্য, বন্যার জন্য ভিডিও দিচ্ছি না। আমাদের দিকে জল, অনেক দিন পর আজকে আসলাম মাঠে ধানটাকে দেখতে, আবার গাড়তে। তো প্রচণ্ড দুঃখের সাথে বলছি, ভিডিওটা করছি, আমাদের সাথে শেয়ার করছি জিনিসটা। কী আর করবো। এই যে আমার ড্রেসটা দেখতে পাচ্ছ, সম্পূর্ণ ড্রেসটা কীরকম হয়েছে, একদম জলের তলায় সম্পূর্ণ শেষ। খিদাও লাগছে খুব। আসছি সকালেই, এখানেই আসি বর্তমানে মাঠের মধ্যে, লাগা হলেই যাবো আর কি। মানে এটাই হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ। গ্রামে ধান লাগি, এই লাগা নষ্ট হয়ে গেল, আবার এগুলো লাগাতে হচ্ছে, মানে অনেকটাই চাপের মধ্যে আছি। কেন যে আবার পচে গেল, কি আর বলবো তোমাদের, দুঃখের কথা। হ্যাঁ, এই ব্লগটা অনেকদিন পর ব্লগ করছি আমি তোমাদের।